অলরেডি আমরা ডিসি মোটর আর L298N এই যে মোটর ড্রাইভারটা আছে, এই মোটর ড্রাইভারের ওয়ার্কিং প্রিন্সিপাল আর ডিসি মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা পড়লাম, তাই তো? তো আমরা এখন জানি ডিসি মোটর কি করে কাজ করে আর এই মোটর ড্রাইভারটা যে এইচ ব্রিজ যেটা ইনস্টল আছে এর ভিতরে সেটা কি করে কাজ করে, তাই না? তো প্রথমে আমরা দেখব এখানে যে এই এইচ ব্রিজ যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটা দিয়ে আমরা মোটরকে কন্ট্রোল করব উইদাউট আর্ডিনো। কি করে করব? আমি তোমাকে অলরেডি বোঝালাম একটু আগে। যদি আমি এই L298N যে মোটর ড্রাইভারটা আছে, এই মোটর ড্রাইভারে দেখো প্রথমে একটা এনেবল পিন, তারপরটা IN1, তারপরটা IN2, তাই তো? এই ৩ টেতে যদি আমি 0 আর 1 ইনপুট দিই, তাহলে কি হবে? আমার মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো। আর তার সাথে, সাথে আমি মোটরের ডিরেকশনটাও কন্ট্রোল করতে পারবো। কোন ডিরেকশনে রোটেট করবে, তাই তো? তাহলে দেখো এখানে আমি আর্ডুইনো ইউজ না করে আমি এই মোটরটাকে কন্ট্রোল করব এই ড্রাইভারটা দিয়ে। ঠিক আছে? তারপরে যখন মোটরটাকে কন্ট্রোল করতে পারছি কিনা দেখে নেব, বুঝে যাব। তারপর আমি তোমাকে দেখাবো যে কি করে আমরা এই আর্ডুইনো দিয়ে সেম কাজটা করতে পারি। যেটা আমি তোমাকে একটু আগে প্রোগ্রামে বোঝালাম। ওকে? তো ফার্স্টে আমি আর্ডুইনোটাকে সরিয়ে রাখছি। তো ফার্স্টে আমার কাছে আছে হচ্ছে এই মোটর ড্রাইভারটা আছে। আমি এখানে ব্রেডবোর্ডটা নিচ্ছি, তার কারণ হচ্ছে এই মোটর ড্রাইভার থেকে যে কানেকশনটা যাবে সেটা ব্রেডবোর্ডে যাবে। ব্রেডবোর্ড থেকে পাওয়ার সাপ্লাই কানেকশনটা আবার আসবে। ওকে? আর এখানে আমার মোটরটা আছে। তো এখানে দেখো আমি দুটো জাম্পার ওয়্যারকে একটু অন্যরকম এটা। একদিকে দেখো ক্রোকোডাইল ক্লিপ আছে, একদিকে দেখো মেল জাম্পার ওয়্যার আছে। ওকে? তো এটা ইউজ করার কারণ হচ্ছে আমার যে মোটরটা আছে এই মোটরের মধ্যে আমার কোনো ফিমেল কানেকশন নেই। এখানেও দেখো একটা মেল আছে। তো আমি কি করব? এই ক্রোকোডাইল ক্লিপটাকে আমি এখানে এর সাথে এভাবে কানেক্ট করে দেব। ক্লিয়ার? তো এই যে কানেকশনটা আমি করেছি ক্রোকোডাইল ক্লিপের সাথে যে জাম্পার ওয়্যারটা, এটা আমি সোল্ডারিং করেছি। তোমরা যদি সোল্ডারিং করতে না জানো তাহলে আই বাটনে ক্লিক করতে পারো। ওখানে আমি একটা ভিডিও দিয়েছি কি করে এই সোল্ডারিংটা করতে হয়। তোমরা নিজেরাও বাড়িতে সোল্ডারিং করতে পারো। সোল্ডারিং করা খুবই ইজি। তাহলে ফার্স্টে আমি এই দুটোকে ধরলাম হচ্ছে মোটরের কানেকশন। ওকে? আমি পরে এটাকে কানেক্ট করে দেব। তো এটা দেখো, এটা হচ্ছে আমার RS775 ডিসি মোটর, যেটা তোমাকে একটু আগে বোঝালাম। আর এই মোটরটা হচ্ছে 12 ভোল্টের মোটর। তার মানে আমাকে এই মোটরটাকে ড্রাইভ করার জন্য 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। যদি আমি 24 ভোল্ট দিই তাহলে কিন্তু এই মোটরটা কিন্তু পুড়ে যাবে। ক্লিয়ার? আর একটু আগে তোমাকে যেটা বোঝালাম এটা হচ্ছে কি L298N মোটর ড্রাইভার, যার মধ্যে এইটা হচ্ছে আমার L298N যে আইসিটা আছে সেটা হচ্ছে আমার এই পোরশনটা। ক্লিয়ার? আর আমি একটু আগে তোমাকে যেটা বললাম যে এই পোরশনটা হবে আমার মোটর A এর কানেকশন, এটা মোটর B এর কানেকশন, এখানে যাবে আমার পাওয়ার সাপ্লাই আর এইটা হচ্ছে এনেবল A, IN1, IN2, তাই তো? আমি যেহেতু এখানে একটা মোটরকে কন্ট্রোল করব, তাও আমি এই সাইডটাতে কোনো কাজ করব না। দ্যাট মিন IN3, IN4, এনেবল B আর মোটর B এর কানেকশনটাকে আমি কোনো ইউজ করব না। ওকে? তাহলে শুরু করা যাক। তো আমি মোটরে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমার এখানে দেখো দুটো পাওয়ার সাপ্লাই দরকার। যদি আমি এটাকে ঘুরিয়ে নিই তাহলে তুমি দেখতে পাবে এখানে লেখা আছে, দেখো 5 ভোল্ট লেখা আছে, এটা লেখা আছে গ্রাউন্ড লেখা আছে, আর এখানে দেখা যাচ্ছে 12 ভোল্ট লেখা আছে। এটা যদি 12 ভোল্টের জন্য মোটর যদি কানেক্ট করি তাহলে 12 ভোল্ট লেখা আছে। যেহেতু আমি এখানে 12 ভোল্টের মোটর কানেক্ট করব, তো এখানে বলে দেওয়া আছে আমাকে এখানে 12 ভোল্ট লাগাতে হবে, এখানে 5 ভোল্ট দিতে হবে আর এটা কমন গ্রাউন্ড দিতে হবে। তাই তো? তার মানে আমার এখানে দুটো পাওয়ার সাপ্লাই দরকার। একটা পাওয়ার সাপ্লাই হচ্ছে যেটা আমার 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, জেনারেলি সব জায়গাতে ইউজ করি। টেস্ট করার জন্য কি করতে পারি? জাস্ট এখানে দেখো আমি একটা এলইডি লাগিয়েছি আর তার সাথে রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো আমি এখানে যদি কানেক্ট করি এটাকে, তাহলে দেখবে যে আমার এলইডিটা অন হয়ে যাবে। আমি যদি পাওয়ারটাকে অন করি, দেখো আমার এলইডিটা অন হয়ে গেছে। তার মানে কি? এটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাইটা পারফেক্টলি ভালোভাবে কাজ করছে। ওকে? তো আমি এটাকে সরিয়ে দিলাম এখানে এখন। ওকে? তো ফার্স্টে আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেহেতু আমার কালোটা গ্রাউন্ড, তো গ্রাউন্ডটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? আর আমি এটাকে রাখলাম হচ্ছে 5 ভোল্ট পজিটিভ। ঠিক আছে? ডান? বা উপরেরটাই করি, এটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ। এবার আমাকে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে মোটরটাকে ড্রাইভ করার জন্য। 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ড্রাইভ করার জন্য আমার কাছে এই অ্যাডাপ্টারটা আছে। এই অ্যাডাপ্টারে তুমি দেখতে পাবে লেখা আছে 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। তার মানে এটা একটা 72 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাইটা কনস্ট্যান্ট 12 ভোল্ট দেয়। ওকে? আমি তোমাকে একটা ভিডিও দেবো যেখানে তোমাদেরকে দেখাবো এই ধরনের পাওয়ার সাপ্লাই, জাস্ট লাইক যেমন তোমার ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাইটা আছে, যেটাকে আমরা ল্যাপটপের অ্যাডাপ্টার বা ল্যাপটপের চার্জার বলি, সেটা হয় কত? 20 ভোল্ট 3.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তার মানে ওটা অ্যারাউন্ড যায় হচ্ছে তোমার 65 ওয়াট থেকে 70 ওয়াট অব্দি যায়। তো ঐরকম চার্জার যদি তোমার বাড়িতে থাকে তাহলে তোমরা ওই ফিক্সড ভোল্টেজকে কি করে ভেরিয়েবল ভোল্টেজ দিয়ে পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো বাই ইউজিং দ্য বাক কনভার্টার। এখানে আমার 12 ভোল্ট কনস্ট্যান্ট দরকার, তো আমি জাস্ট সেটাকে নরমাল ইউজ করব উইদাউট এনি বাক কনভার্টার। ঠিক আছে? তো দেখো আমার এখানে যে পোর্টটা আছে সেই পোর্টটা, এটা একটা ডিসি 5.5 ক্রস 2 ক্রস 1 এর একটা পোর্ট।
ঠিক আছে? মেল পোর্ট। তো আমরা কি করতে পারি? আমরা একটা ফিমেল পোর্ট নিয়ে এসে কানেক্ট করতে পারি, অথবা তোমরা জাস্ট এটাকে কেটে দিতে পারো। ঠিক আছে? যদি তোমাদের এটা দরকার না পড়ে। আমার এটা যেহেতু একটা এক্সট্রা স্পেয়ার পড়ে আছে, এটা আমার ল্যাপটপের চার্জার নয়, এটা জাস্ট একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই। তো আমার কাছে যেহেতু এখন কোনো এক্সট্রা ফিমেল কোনো পোর্ট নেই, তো আমি এটাকে এই মুহূর্তে কেটে দেব। ঠিক আছে? এই পাওয়ার সাপ্লাইটা থেকে এই ওয়্যারটাকে নেওয়ার জন্য ১ম আমাকে কি করতে হবে? এটাকে খুব ভালোভাবে এর উপরে যে ইনসুলেশনটা আছে, সেই ইনসুলেশনটাকে আমাকে কাট করতে হবে। এটাকে বলা হয় কাটিং প্লাস। ঠিক আছে? এর কাজ হচ্ছে ওয়্যারকে স্ট্রিপ করা। এটা স্ট্রিপার হিসেবেও কাজ করে, আবার এটাকে কাটিং প্লাস হিসেবেও কাজ করবে। তো আমি এটাকে ওয়্যারটাকে স্ট্রিপ করতে পারি, আর ওয়্যারটাকে আমি কাটতেও পারি। তো তোমরা যদি লক্ষ্য করো, এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারে দেখো নরমালি দুটো ওয়্যার নয়। এখানে কি আছে? এখানে একটা আছে ইনার কোর আছে, একটা আউটার কোর আছে। ওকে? তো ইনার কোর একটা হবে পজিটিভ, আউটার কোরটা হচ্ছে আমার নেগেটিভ। সেটা আমি চেক করে নেবো আমার মাল্টিমিটার দিয়ে। তো ফার্স্টে আমাকে এটাকে আস্তে করে এর ইনসুলেশনটাকে সরাতে হবে। তো ইনসুলেশন যখন সরিয়ে দিলাম, তখন দেখো আমার আউটার কোরটা বেরিয়ে গেছে। দেখো আমার এখানে আউটার কোরটা বেরিয়ে গেছে। তো আমি আউটার কোর যেটা আছে সেটাকে আমি এভাবে সরিয়ে দিলাম। ওকে? এবার আমাকে ইনার কোরটাকে কাটতে হবে। ঠিক আছে? এবার আমি যদি এখানে চেক করি মাল্টিমিটার দিয়ে, তাহলে বোঝা যাবে যে আমার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো তাই জন্য আমি এখানে একটা মাল্টিমিটার ইউজ করব। এটা হচ্ছে আমার ফ্লুকের মাল্টিমিটার। এই মাল্টিমিটারে দেখো পজিটিভে রেডটা লাগানো আছে, নেগেটিভ বা গ্রাউন্ডে কমনটা লাগানো আছে কালোটা। ঠিক আছে? তো ফার্স্টে আমি এখানে চেক করতে চাইছি যে আমার এটা ডিসি ভোল্টেজ, তাই তো? তো আমি এটা ডিসি সেট করলাম। এবার আমি এখানে জাস্ট চেক করব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো আমি এখানে আউটারটাকে লাগালাম হচ্ছে পজিটিভ, আর ইনারটাতে লাগানো হচ্ছে আমি নেগেটিভ। ঠিক আছে? তাহলে যদি আমার এটা ঠিক হয় তাহলে কি পজিটিভ ভোল্টেজ দিবে। যদি আমার এটা ভুল হয় তাহলে এখানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া উচিত। তাই তো? তাহলে পাওয়ারটা অন করা যাক। তো দেখো এখানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে। তাই তো? নেগেটিভ ভোল্টেজ দেওয়ার মানে হচ্ছে ইনারটা হচ্ছে আমার পজিটিভ, আর আউটারটা আমার নেগেটিভ। জাস্ট যদি আমি এখানে কানেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। তো দেখো কত দেখাচ্ছে 12.3 ভোল্ট। তাই না? 12.3 ভোল্ট মানে কি? এখানে যে ইনারটা আছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। জাস্ট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো এবার আমাদেরকে এটাকে মোটরের সাথে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তো এটা পজিটিভ ছিল, এটা গ্রাউন্ড ছিল। তো এখানে আমি দুটো ওয়্যারকে নিচ্ছি। যে দুটো ওয়্যারের একটা পোরশনকে আমি এখানে কেটে নিচ্ছি। ঠিক আছে? দিয়ে আমি এটাকে এর সাথে কানেক্ট করে দেব। তাহলে আমি এটা প্রিন্টবোর্ডে ইউজ করতে পারব। তো এখানে আমি রেডটাকে ইউজ করব হচ্ছে, রেডটা না অরেঞ্জটাকে ইউজ করব অ্যাজ এ পজিটিভ। তার মানে আমাকে এটাই কানেক্ট করতে হবে এটার সাথে। ঠিক আছে? এবার দেখো শর্ট সার্কিট প্রিভেন্ট করার জন্য আমি এখানে টেপ ইউজ করব, যাতে এটা আমার শর্ট সার্কিট না হয়। ক্লিয়ার? এবার এটা কানেক্ট করে দিই আমি নেগেটিভের সাথে। ওকে? তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। ঠিক আছে? তাই নেগেটিভ মানে কি? এটা হচ্ছে গ্রাউন্ড, তাই তো? তো আমাকে 5 ভোল্টের গ্রাউন্ড আর এই গ্রাউন্ডটাকে আমাকে কমন করতে হবে। তাই আমি এটাকে এই পয়েন্টে লাগালাম। ওকে? তার মানে এটা হচ্ছে আমার কমন গ্রাউন্ড। ওকে? তাহলে এবার যদি আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করি, এটা হচ্ছে কমন। তো আমি এটাকে কমনে লাগালাম। এবার যদি আমি এটাতে টাচ করি তাহলে কি 12 ভোল্ট দেওয়া উচিত? দেখো পজিটিভ 12 ভোল্ট দিচ্ছে। তার মানে এটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট এই অরেঞ্জটা। আর রেডটা দেওয়া উচিত আমার +5 ভোল্ট। দেখো রেডটা দিচ্ছে আমার +5 ভোল্ট। ওকে? তাহলে আমরা পাওয়ার সাপ্লাই রেডি করে ফেলেছি। ক্লিয়ার? তো 12 ভোল্টের জন্য আমরা এখানে এটাকে ইউজ করছি। ঠিক আছে? এই পয়েন্টটাকে। তো এটা হচ্ছে আমার 12 ভোল্টের পয়েন্ট। বা এটাকে আমি এদিকে ইউজ করি। তাহলে বেশি বেটার হবে। ঠিক আছে? এবার আমার কি করতে হবে? এবার আমাকে মোটরসের সাথে কানেক্ট করতে হবে। তাই তো?
আমি অলরেডি বলেছি যে এইটা হচ্ছে আমার মোটরের পজিটিভ আর নেগেটিভ দুটো টার্মিনাল থাকবে। তো এইটা চলে যাবে হচ্ছে আমার মোটর এ এর কানেকশন, তাই তো? তার মানে একটা পয়েন্ট যাবে হচ্ছে এটাতে। কি করে কানেক্ট করতে হয়? জাস্ট একটা স্ক্রুড্রাইভার নিবে, দিয়ে এটাকে ওপেন করবে। দিয়ে এটাকে স্ক্রুড্রাইভারটাকে টাইট করে দাও, স্ক্রুটাকে। সিমিলারলি এটাকেও কানেক্ট করতে হবে তোমাকে, আনটাইট করতে হবে, এটাকে টাইট করতে হবে। তো দেখো অলরেডি আমার দুটো কানেক্ট হয়ে গেছে। তো এই দুটো কোথায় যাবে? এই দুটো মোটরে যাবে। ওকে, পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে আমি আরও 3টে ওয়্যার ইউজ করছি, যেখানে আমি রেড হবে আমার +5 ভোল্ট, অরেঞ্জ হবে আমার +12 ভোল্ট, আর গ্রিন হবে আমার গ্রাউন্ড। ওকে, তাহলে একবার দেখে নিচ্ছি আমি উল্টে। +5 ভোল্টে এইটা, তাই তো? এটা হচ্ছে আমার +5 ভোল্ট, তার মানে রেডটা যাবে হচ্ছে আমার এই টার্মিনালটাতে। কানেক্ট করে দিয়েছি রেডটাকে, ঠিক আছে? এবার আমাকে করতে হবে গ্রাউন্ড। গ্রাউন্ড কোনটা? মিডলেটটা হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ড যাবে হচ্ছে আমার মিডলেটটাতে। ওকে, আর অরেঞ্জ যাবে হচ্ছে আমার 12 ভোল্টে, অরেঞ্জ চলে গেল আমার 12 ভোল্টে। ক্লিয়ার? প্রথমে পাওয়ার সাপ্লাইটা অফ করে দিলাম। তো এবার এই জায়গাটাতে পাওয়ার সাপ্লাইটা চেকের জন্য জাস্ট আমি এটাকে কানেক্ট করে রাখছি, যাতে বুঝতে পারি আমি যে আমার কাছে পাওয়ার আছে কি নেই। যদি পাওয়ার থাকে তাহলে দেখো লাইট জ্বলবে, পাওয়ার না থাকলে লাইটটা বন্ধ থাকবে। এটা একটা ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে আমি কি করতে হবে? প্রথমে আমাকে এটা যাবে মোটরে, আর পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এটা যাবে হচ্ছে 12 ভোল্টে, তাই তো? তো এটাকে একটু কাছে রাখি যাতে সুবিধা হয় আমার। তো এটা দিয়ে দিলাম হচ্ছে 12 ভোল্টে, লাগালাম এটাকে। ক্লিয়ার? দেখো অরেঞ্জ চলে গেল 12 ভোল্টে, এটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ছিল। গ্রিন চলে গেল আমার গ্রাউন্ডে। ওকে, আর এটা যাবে হচ্ছে আমার 5 ভোল্টে। তাহলে আমার পাওয়ার সাপ্লাই কানেকশনটা হয়ে গেল, ঠিক আছে? এবার খুব ইজি কানেকশন, সেটা হচ্ছে কি, আমাকে এবার IN1, IN2 আর এনেবলের সাথে আমায় কানেক্ট করতে হবে। তো IN1, IN2 আর এনেবলের জন্য এখানে আমি 3টে ফিমেল হিটার নিয়েছি, দিয়ে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, যেখানে এই অরেঞ্জটা হচ্ছে আমার এনেবল লাইন, তাই তো? আর এই দুটো হচ্ছে আমার IN1 আর IN2, ঠিক আছে? তো IN1 আর IN2 এর জন্য আমি এখানে এটাকে রাখলাম হচ্ছে IN1, রেডটা হচ্ছে আমার IN1, আর ব্রাউনটা হচ্ছে আমার IN2, ঠিক আছে? আর এইটা হচ্ছে এনেবল, ঠিক আছে? তো এনেবলকে প্রথমে অন রাখছি যাতে মোটরটা অন হয়, তাই জন্য আমি এটাকে +5 ভোল্টের মধ্যে রাখলাম। ক্লিয়ার? এবার কাজ কি হবে? এবার আমার কাজ হচ্ছে শুধুমাত্র মোটরটাকে কানেক্ট করে দাও আমার এই দুটোর সাথে। দেখো মোটর আমি কানেক্ট করে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? এবার কি করে বুঝবো যে মোটর ঘুরছে কি ঘুরছে না? সেটার জন্য আমায় করতে হবে, এখানে আমি একটা টেপ লাগিয়ে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি যে মোটরটা আমার ঘুরছে। ওকে, কানেকশন ডান, ঠিক আছে? এবার দেখো, ফার্স্টে যদি আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়েও দিই, যদি পাওয়ার সাপ্লাই দিই, দেখো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে গেছে। আমার মোটর ড্রাইভের মধ্যে পাওয়ার চলে এসছে, আমার বোর্ডেও পাওয়ার এসছে, 5 ভোল্ট চলে গেছে, 12 ভোল্ট চলে এসছে, সবকিছু ওকে। কিন্তু দেখো মোটর ঘুরছে না। কেন? আমার এখানে IN1 আর IN2 তে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া নেই। আমি এখানে 1, 0 কিছু চুজ করি না, না? তো তাই জন্য কি করব আমি? আমাকে প্রথমে 1 আর 0 চুজ করতে হবে। তাহলে কি করব? এই ব্লুটাকে রাখছি আমি এখানে ফর দ্য IN1, ফর দ্য IN1, ঠিক আছে? ব্লুটাকে রাখলাম, ব্লুটাকে রাখছি। আর IN2 এর জন্য এখানে আমি গ্রিনটাকে রাখছি। ঠিক আছে? কি করতে হবে? ফরওয়ার্ডের জন্য আমাকে একটা 1 একটা 0, তাই তো? এটাকে রাখবো হচ্ছে 1 এ। তো প্রথমে আমি অফ করে দিচ্ছি এটাকে। ঠিক আছে? যাতে আমার এটা হয়, অসুবিধা না হয়। এটাকে রাখুন 1 এ, আর এটা যাবে হচ্ছে 0 তে। তাহলে কি? অ্যাজ পার দ্য কনসেপ্ট মোটর আমার ঘোরা উচিত যদি আমি পাওয়ারটা অন করি। দেখা যাক। দেখো মোটর ঘুরছে। তাই না? এবার এখানে এনেবল লাইন কোনটা ছিল? এই অরেঞ্জটা হচ্ছে এনেবল। তো আমি যদি এনেবলটা তুলে দিই তাহলে কি মোটর বন্ধ হয়ে যাওয়া উচিত? দেখো মোটর বন্ধ হয়ে গেল। কেন? এনেবল তুলে দিছি না? তো এনেবল তুলে মোটর বন্ধ হয়ে যাবে। আবার এনেবলকে যদি আমি লাগিয়ে দেই, দেখো মোটর অন হয়ে গেছে। বোঝা গেছে?
ইভেন দেখো এখানে 1 আর 0 যেটা বলেছিলাম, 1 আর 0 মানে কি, যদি আমি একটা 1 দিই তাহলে 1, আর 0 মানে কি জাস্ট তুলে দিই তাহলে 0। তো দেখো এখানে আমি যদি এখানে গ্রিনটাকে তুলেও দিই তাহলে দেখো চলছে, দেখো গ্রিন খুলে দিই তবুও চলছে কেন? তবুও চলছে কেন? তার কারণ হচ্ছে এই গ্রিনটা 0 হিসেবে নিচ্ছে, ঠিক আছে? বাট আমি যদি এটাকে 1 করে দিই তাহলে কি আসা উচিত? বন্ধ হয়ে যাওয়া উচিত। কেন? IN1 আর IN2 দুটোই যদি 1 থাকে তাহলে বন্ধ হয়ে যাওয়া উচিত। দেখো বন্ধ হয়েছে কেন? IN1 আর IN2 দুটোই 0 আছে। বাট IN1 আর IN2 একটা 1 একটা 0 হলে কি হবে? আমার মোটরটা ঘুরবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ, তাই না? এবার আরেকটা জিনিস তোমাকে দেখাই যে আমি এটাকে স্পিড করে কন্ট্রোল করব। স্পিড কন্ট্রোল করার জন্য আমি যে এনেবল লাইন যেটা আছে না, এই এনেবল লাইনটাকে যদি আমি একটা পোটেনশিওমিটার লাগাই তাহলে কি হবে? আমার স্পিডটা কন্ট্রোল হবে। তো পোটেনশিওমিটার লাগিয়ে দেখা যাক। তো এটা একটা পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারটা দিয়ে আমি এবার চেক করব যে এনেবল লাইনটা দিয়ে আমি মোটরের স্পিডটা কন্ট্রোল করব, তাই তো? তো পোটেনশিওমিটার 1 আর 3 কে কোথায় লাগাবো? +5 ভোল্ট আর 0 ভোল্টে। তো আমি এটাকে 0 তে লাগাচ্ছি, এটাকে দিলাম +5 ভোল্টে লাগালাম। ওকে? আর এই পয়েন্টটাকে আমি লাগাচ্ছি হচ্ছে এখানে লাগিয়ে দিলাম। আর ওই সেম পয়েন্টে আমি এখানে এনেবল লাইনটাকে লাগাবো। তাহলে মোটরটা ঘুরতে শুরু করবে। ওকে, দেখো মোটর ঘুরছে, কিন্তু স্পিডটা আমি এখানে কন্ট্রোল করতে পারবো। দেখো দেখো স্পিডটা যদি আমি ঘোরাই, দেখো স্পিডটা কন্ট্রোল হচ্ছে। তুমি বুঝতে পারছো যে কীভাবে ঘুরছে? এটা এভাবে ঘুরছে, তাই তো? এবার যদি আমি ডিরেকশনটাকে উল্টো করতে যাই তাহলে কি করব? তাহলে জাস্ট আমাকে এই 1 আর 0টাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে 1 করে দিচ্ছি। তারটা একটু ঘিঞ্জি হয়ে গেছে। তো এটাকে 1 করে দিচ্ছি। যেমন একটু 1 করবো কি বন্ধ হয়ে গেল। এবার এটাকে আমি 0 করে দেবো। তাহলে তুমি দেখতে পাবে যে এটা উল্টো রোটেশনে ঘুরছে। তো দেখো এবার। তো দেখো এবার এটা এভাবে ঘুরছে, ঠিক আছে? তো দেখো এখানে এই পথটা ঘোরালে মোটরের স্পিডটা কন্ট্রোল হচ্ছে, তাই তো? অত ভালো কন্ট্রোল হচ্ছে না। আমি তোমাকে কন্ট্রোল করে দেখাবো এবার অর্ডিনো দিয়ে। তো ফার্স্টে আমি এনেবল লাইনটাকে তুলে রাখছি যাতে আমার মোটরটা বন্ধ থাকে। ওকে, না তো ভাইব্রেশনটা একটু বেশি হবে। তো দেখো আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম যে এই L298 যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটাকে উইদাউট অর্ডিনো দিয়ে আমরা কি করে মোটরকে কন্ট্রোল করতে পারি, তাই তো? তাহলে এখান থেকে তুমি এর প্রিন্সিপালটা বুঝতে পারলে, আর মোটরের প্রিন্সিপালটা তুমি অলরেডি বুঝতে পেরেছো। এবার তাহলে নিয়ে আসা যাক অর্ডিনোকে। ওকে, অর্ডিনোকে এবার আমাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে এই L298 ড্রাইভারটার সাথে। তাহলে কি কি চেঞ্জ হবে? এখানে শুধুমাত্র আমি চেঞ্জ করব IN1, IN2 আর এনেবল এই তিনটেকে শুধু চেঞ্জ করব। বাকি যে পাওয়ার সাপ্লাই বা মোটরের যা কানেকশন আছে সেটাকে আমি চেঞ্জ করব না। ওকে, তাহলে স্টার্ট করা যাক। তাহলে দেখো এখানে এনেবল কোনটা ছিল? এই অরেঞ্জটা ছিল আমার এনেবল, এটা হচ্ছে এনেবল। ওকে, আর এখানে এই যে দুটো ওয়্যার আছে, একটা হচ্ছে ব্রাউন একটা হচ্ছে রেড। রেডটা হচ্ছে আমার IN1 আর ব্রাউনটা হচ্ছে আমার IN2, তাই তো? তাহলে এই দুটোকে তুলে দিলাম। ওকে, এবার আমার কি করতে হবে? এবার জাস্ট এই তিনটাকে আমি আর্ডিনোর সাথে কানেক্ট করব। জাস্ট মাথায় রাখবে এখানে রেড আর ব্রাউন যেটা আছে, রেড মিন্স IN1, ব্রাউন মিন্স IN2, তাই তো? এই দুটোকে আমি যে কোনো দুটো ডিজিটাল পিনের সাথে কানেক্ট করতে পারি। আমরা যে প্রোগ্রামটা তোমাকে বুঝিয়েছি সেই প্রোগ্রামটাতে IN1 কানেক্ট ছিল পিন নাম্বার 7 এর সাথে, তাই তো? তাহলে এখানে পিন নাম্বার 7 কোনটা? দেখো পিন নাম্বার 7 এখানে আছে। তাহলে পিন নাম্বার 7 এ আমি রেডটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, তো দেখো পিন নাম্বার 7 এ রেড কানেক্ট হয়ে গেল। আর IN2 ছিল আমার পিন নাম্বার 8 এ, তাই তো? তাহলে পিন নাম্বার 8 এ আমি IN2 কে কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে দেখো পিন নাম্বার 7 আর পিন নাম্বার 8 এ IN1 আর IN2 কানেক্ট হয়ে গেল, তাই তো? তাহলে এবার এনেবল লাইনটা আমাকে একটা PWM পিনে লাগাতে হবে, তাই তো? তো দেখো এখানে PWM আমার কাছে 3, 5, 6, 9, 10, 11 আছে, 6টা।
কিন্তু আমরা যে প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে এনেবল পিন কোনটা নিয়েছি আমরা 6কে, তো আমি এটাকে 6 নম্বরে লাগিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমি যেহেতু এখানে কোনো পাওয়ার সাপ্লাই আর্ডুইনো থেকে ইউজ করছি না যাতে এটা পুড়ে না যায় আর্ডুইনোটা, তাই জন্য আমাকে কিন্তু এখানে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা কি আমাকে গ্রাউন্ডটাকে আমাকে কমন করতে হবে। ওকে, তো গ্রাউন্ড কমন করার জন্য এখানে দেখো এই যে লাইনটা আছে ব্রেডবোর্ডের, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, তাই তো এর সাথে আমাকে আর্ডুইনোর যে গ্রাউন্ড আছে তার সাথে এটাই কানেক্ট করতে হবে। ওকে, এতে কি হবে আর্ডুইনোর যে পাওয়ার সাপ্লাই যে গ্রাউন্ড মানে এই যে IN1 IN2 আর এনেবল যেটা যাবে এর যে গ্রাউন্ড হবে আর আমার পাওয়ার সাপ্লাই যে গ্রাউন্ড হবে সেটা যেন সেম লেভেলে থাকে, যাতে আমার কোনো কানেকশনে কোনো প্রবলেম না হয় বা কম্প্যাটিবিলিটিতে কোনো প্রবলেম না হয়। ক্লিয়ার? এবার কি করতে হবে, এবার আমি এখানে ইউএসবিটাকে কানেক্ট করে দিচ্ছি। দেখো যখন আমি কানেক্ট করে দিলাম ইউএসবিটাকে তখন দেখো অন দেখাচ্ছে, ঠিক আছে। এবার কি করতে হবে আমাকে, এবার আমি তোমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছি। কম্পিউটারে তোমাকে আমি অলরেডি এই প্রোগ্রামটা বোঝানো হয়ে গেছে, যেখানে দেখো প্রথমে কি করেছি এনেবল লাইন IN1 আর IN2 কে আমি ডিক্লেয়ার করেছি পিন নাম্বার 6, পিন নাম্বার 7 আর পিন নাম্বার 8 দিয়ে। তারপর কি করলাম জাস্ট বলে দিলাম কোনটা আউটপুট। ওকে, তারপরে দেখো ডিজিটাল রাইট প্রথমে হাই আর লো দিয়ে করতে চাইলাম কি প্রথমে ক্লকওয়াইজ ঘোরাবো যেটা বলেছিলাম, তারপরে আমি স্পিডটা আস্তে আস্তে বাড়াবো 0 থেকে 255 পর্যন্ত। তারপরে আমি এখানে একটা 5 সেকেন্ড একটা ডিলে দেবো, তার মানে প্রথমে 5 সেকেন্ড পর্যন্ত স্পিডটা আস্তে আস্তে বাড়বে ক্লকওয়াইজে। ওকে, 5 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরবে। তারপরে আমি ডিজিটাল রাইট IN1 আর IN2 কে দুটোকে হাই দিচ্ছি। IN1 আর IN2 দুটো হাই যাওয়া মানে কি মোটর অফ হয়ে যাবে। এই অবস্থায় মোটর 2 সেকেন্ড অফ থাকবে, তারপরে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর জন্য IN1 কে লো দিলাম, IN2 কে আমি হাই দিলাম। ওকে, দিয়ে আমি সেম করলাম, স্পিডটাকে আস্তে আস্তে 0 থেকে 255 পর্যন্ত বাড়ালাম, দিয়ে আমি ওখানে 5 সেকেন্ডের রিলে দিলাম। ওকে, আর নেক্সট আমি তোমাকে দেখিয়েছি এখানে এনেবল পিনকে 0 দিয়ে আমি কি করলাম, আমাকে এখানে অফটা করতে হলো মোটরকে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ওকে, তাহলে এখানে ফার্স্টে আপলোড করা যাক। দেখো ঘুরছে, বন্ধ হয়ে গেল কেন, 5 সেকেন্ড দূর হয়ে গেল। এবার তোকে রিভার্স ঘুরছে, 5 সেকেন্ড হলে বন্ধ হয়ে গেল। এই যে একটা আওয়াজ পাচ্ছ না একটা আস্তে করে, আওয়াজটা কেন বলো তো, আমার এখানে ভোল্টেজটা 0 ভোল্ট থেকে স্টার্ট হচ্ছে, তাই না। মোটরটা কি 0 ভোল্টে তো চলবে না, তাই মোটরটা আস্তে 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 বাড়ছে, তাই ওখানে একটা আওয়াজ আসছে। এবার কি হচ্ছে, এবার মোটরটা এভাবে ঘুরছে। এবার কি উল্টো হওয়া উচিত, এই দেখো উল্টো ঘুরলো। ওকে, বুঝতে পারলে তো। তাহলে তুমি অলরেডি বুঝতে পারলে কি করে একটা আর্ডুইনো দিয়ে L298 কে কন্ট্রোল করতে হয়। ওকে, আর সেটা দিয়ে আমি মোটরকে কি করে কন্ট্রোল করতে পারি বাই ইউজিং দ্য IN1 IN2 আর এনেবল, তাই তো। এখানে আমি একটাই মোটর ইউজ করেছি, তাই জন্য আমি একটার জন্য প্রোগ্রাম করেছি। যদি তোমাকে দুটো মোটর ইউজ করো তাহলে কি করবে, সেম প্রিন্সিপাল হবে, মোটর বি চলে যাবে এই কানেকশনটাতে, এখানে আমার IN3 IN4 আর এনেবল বি লাইনটা যাবে এখানে কানেক্ট করবো, দিয়ে আমি সেম ভাবে আর্ডুইনোর বাকি পিনগুলোতে লাগিয়ে দেবো। তাহলে তুমি একসাথে দুটোকে কন্ট্রোল করতে পারবে। ওকে, এরপর আমি কোনো একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, সেই ভিডিওতে আমি একটা রিমোট কন্ট্রোল কার তৈরি করব। সেই রিমোট কন্ট্রোল কারে আমরা জয়স্টিক ইউজ করব। জয়স্টিক বলতে কোনটা, তো দেখো এটাকে আমরা বলি জয়স্টিক। এটা তোমরা দেখেছো গেমিং প্যাডের মধ্যে থাকে। দেখো এটা কি হচ্ছে, এখানে এটা ফ্রন্ট মুভ হবে, এখানে ধরো আমি রাইট লেফট করতে চাইছি, ঠিক আছে। আবার এখানে সুইচও আছে, তো এটাকে আমরা জয়স্টিক বলি। এই জয়স্টিকে এখানে দুটো পোটেনশিওমিটার থাকে, একটা হচ্ছে এই ফ্রন্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এটা ইউজ করে আমরা এই মোটরটাকে কন্ট্রোল করব। দিয়ে আমি তোমাকে একটা রিমোট কন্ট্রোল কার তৈরি করে দেখাবো বাই ইউজিং দ্য L298N আর আর্ডুইনো দিয়ে। ওকে, তো দেখো এখানে আমার স্পিড কন্ট্রোল করার জন্য কিন্তু কোনো রকমের পোটেনশিওমিটার দরকার পড়ছে না। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এটুকু পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কি করে একটা স্টেপার মোটরকে কন্ট্রোল করতে হয় বাই ইউজিং দ্য স্টেপার মোটর ড্রাইভার। ঠিক আছে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।
Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.